যে যায় তাকে যেতে দেওয়াই ভালো। যে আছে তার থাকতে পারে এই আসল কথা। পাখির বাসায় দু এক কুচি রঙিন বালক, মানুষই তার নাম রেখেছে বিষণ্ণতা। হ্যাঁ বৌদি, আরে 2:30 বেজে গেল, এখনো দাদা দোকানে এলো না। কিন্তু হার্দিক, ও তো 1টা নাগাদই টিফিন নিয়ে চলে গেছে এখান থেকে। 1টার সময়? তাহলে বৌদি এখন তো 1 ঘন্টার উপরে হয়ে গেল। হ্যাঁ রে ভাবনা, তোর দাদা টিফিন নিতে এসছিল তো? তুই টিফিন ওর হাতেই দিয়েছিলিস তো? হ্যাঁ, দাদা যখন এসেছিল তখন টিফিন রেডি ছিল। উনি টিফিন বক্স নিলেন আর তারপরে চলে গেলেন। আজ আপনার পছন্দ মতো রান্না হয়েছে দাদা। পারলে কাঁদো, কোলবালিশের শরীর ভেজাও, আড়ালে যাও। পারলে ভাঙো একটা দুটো কাঁচের চুড়ি, মন খারাপের সাক্ষী থাকুক ইলশে গুঁড়ি। আরে আমি তো ফোন করেই যাচ্ছি, রিং হয়ে যাচ্ছে কিন্তু তুলছে না। আচ্ছা, ও আবার কোনো কাজে আটকে যায়নি তো? কিন্তু বৌদি, যদি এরকম হতো দাদা আমাকে ফোন বা মেসেজ করে দিত। আর এমনিতেও দাদা খাবার নিয়ে সোজা দোকানেই আসে। কি হয়েছে রে দিদি? তোর দাদা এখনো পর্যন্ত দোকানে পৌঁছায়নি, আর ফোনটাও তুলছে না। কি আর হবে, হয়তো কোনো বন্ধুর বাড়িতে আটকে গেছে। অতুল দেশের মনে এবং মস্তিষ্কে খুবই টেনশন চলছিল। সেদিন দুপুরে টিফিন বক্স নিয়ে অতুলের তার হার্ডওয়্যারের দোকানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু অতুলকে রক্তমাখা অবস্থায় রাস্তার পাশে পাওয়া যায়। কোন যন্ত্রণার শিকার হয়েছিল অতুল? তার মস্তিষ্কে এমন কি চলছিল যা তার জীবনের গতিটাই বদলে দেয়? আরে লালজি, কি হলো? আলুর বস্তা কোথায় গেল? দামোদর শেঠ, আমি তো আলু কিনতে যেতেই পারিনি। কেন? আমি এখান থেকে আলু কিনতে বেরিয়েছিলাম, কিন্তু এখান থেকে একটু দূরেই একটা লোক রাস্তার মধ্যে পড়ে আছে। মনে হয় লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে। কে ওই লোকটা? এই যে দেখুন। আরে এ তো হার্ডওয়্যারের দোকানের অতুল দেশাই। স্যার, এ লালজি আমার কাজের লোক। আলু আনতে গিয়েছিল, যাওয়ার সময় এইসব দেখতে পায়। তারপরও আমাদের খবর দিতে আমরা ছুটে এলাম। স্যার, মারা গেছে, মাথার পেছনে গভীর চোট লেগেছে। ওর নাম অতুল দেশাই স্যার। আমরা একই জায়গায় থাকি। মেটাল মার্কেটে ওদের হার্ডওয়্যারের দোকান আছে। বাড়ির অ্যাড্রেসটা কি? এরা দুই ভাই বাগিপুরে থাকে। এ আর এর ছোট ভাই হার্দিক। ওকেও আমি ফোন করে ডেকে নিয়েছি, ও এক্ষুনি চলে আসবে। স্যার, এটা হিট অ্যান্ড রানের কেস হতে পারে। ট্রাক বা কোনো বড় গাড়িতে ধাক্কা খেয়েছে। ধাক্কা খাওয়ার পর রাস্তার মাঝখানে পড়ে গেছে, কিন্তু আঘাত শুধু মাথার পেছনে লেগেছে। সারা শরীরে আর কোনো চিহ্ন নেই। মাথায় এভাবে কি করে আঘাত লাগলো? স্যার, যাতেই আঘাত লাগুক, মনে হয় আঘাতটা খুব জোরেই ছিল, কারণ মাথাটা পেছন থেকে পুরো ফেটে গেছে।
কি হয়েছে দামোদরদা? হার্দিক, মনে হয় অতুলের অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যার আমার দাদা কোথায়? আপনি? আমি হার্দিক দেশাই স্যার, অতুল দেশাইয়ের ছোট ভাই। স্যার ওটা আমার দাদার বাইক স্যার। আমার দাদা কোথায়? হার্দিক আসলে উনি আর বেঁচে নেই। এসব আপনি কি বলছেন স্যার? স্যার স্যার স্যার, আমার দাদার সঙ্গে দেখা করতে দিন স্যার। আমার দাদা কোথায় স্যার? আমি দাদাকে দেখতে চাই একবার স্যার। বর্দা, দাদা, আরে কি হয়েছে তোমার? দাদা ওঠো, দাদা, 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 দাদা উঠে পড়ো দাদা। দেখে তো অ্যাক্সিডেন্টই মনে হচ্ছে, কিন্তু এটা অন্য কিছু হতে পারে। অন্য আর কি হতে পারে স্যার? আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনি নিজেকে সামলান আর আপনার বাড়িতে ইনফর্ম করে দিন। পোস্টমর্টমের পরে আমরা বডিটা হ্যান্ড ওভার করে দেবো। আরে বলবে তো কি হয়েছে। শোনো, তুমি এক্ষুনি বৌদিকে নিয়ে এলএনসি হসপিটালে চলে এসো, এক্ষুনি বেরো। হসপিটালে কেন? কি হয়েছে বলবে কি? ভাবনা আমি ফোনে বলতে পারবো না, তুমি শুধু বৌদিকে নিয়ে বেরো এক্ষুনি, তাড়াতাড়ি। কি হয়েছে? কি হয়েছে ভাবনা? হার্দিক কি বললো? জানি না রে দিদি, ও তো ঠিক করে কিছু বলছেই না। ও তো শুধু এইটুকুই বললো যে এলএনসি হসপিটালে এক্ষুনি তোকে নিয়ে চলে যেতে। কিন্তু হসপিটালে কেন? তুই চিন্তা করিস না দিদি, সব ঠিক হয়ে যাবে। আমরা একটা কাজ করি, পিঙ্কিকে স্কুল থেকে নিয়ে নিই, তারপর ওখান থেকেই হসপিটালে যাব। না ভাবনা, হার্দিক নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। ওর ওর নিশ্চয়ই কিছু হয়েছে। অতুল দেশাইয়ের মৃত্যু হয়, কিন্তু যেভাবে অতুল দেশাই মারা গেল তাতে পুলিশের মনে সন্দেহের বাতাবরণ তৈরি হলো। এটা একটা অ্যাক্সিডেন্ট কেস বলে মনে হচ্ছিল, কিন্তু ভিতরে অন্য কোনো গল্প এর পিছনে আছে বলে মনে হয়। পুলিশের সন্দেহ সত্যি হতে খুব একটা সময় লাগলো না। এক্সকিউজ মি ডক্টর। প্লিজ কাম। আপনার সন্দেহটা সত্যি ইন্সপেক্টর, এটা কোনোভাবেই অ্যাক্সিডেন্ট কেস নয়। তাহলে বল বিয়ারিং? হ্যাঁ, এগুলো তো দেশি বন্দুকে ব্যবহার হয়। মাথার পিছন দিকটা পুরো ফেটে গেছে, আর এই দানাগুলো আমি স্কাল ক্যাভিটির ভিতরে পেয়েছি। এই জন্যই অদ্ভুত লাগছিল, পেছন দিক থেকে মাথাটা পুরোপুরি ফেটে গেছে আর শরীরে কোনো জায়গায় কোনো আঘাত নেই। তার মানে মাথায় কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগার জন্য নয়, বরং দেশি বন্দুক দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার জন্য মাথাটা ফেটেছে। হ্যাঁ গো, হ্যাঁ গো, কি হয়েছে? দাদা কোথায়? হার্দিক তুমি কিছু বলছো না কেন? আমার স্বামী কোথায়? বৌদি, দাদা আর নেই। হার্দিক, প্রথম থেকে আমাদের সন্দেহ ছিল আপনার দাদা অতুল দেশাইয়ের মৃত্যু অ্যাক্সিডেন্টের জন্য হয়নি। এগুলো হলো বল বিয়ারিং, দেশি বন্দুকে ব্যবহৃত হয়। আপনি বলতে চান যে কেউ আমার দাদাকে গুলি করেছে? গুলি করেছে এবং মেরে ফেলার জন্য, খুব কাছ থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। মাথার পিছনের অংশ সম্পূর্ণ ফেটে গেছে। কিন্তু কেন স্যার? কেউ আমার দাদাকে গুলি কেন করবে? স্যার আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ভুল তো তার হয়েছিল যে ভেবেছিল দিনের আলোয় খুন করে সে বেঁচে যাবে। বিজনেসে মেন পার্টনার কে ছিল? স্যার দাদা বড় ছিল, ওই মেন পার্টনার ছিল। বড় ভাই হলো মেন পার্টনার, আর সে বাড়িতে খাবার নিতে যেত, আপনি যেতেন না কেন? স্যার যার যখন সময় হতো সেই চলে যেত, এরকম কোনো ফিক্স ছিল না। সেদিন আমি কাস্টমারদের নিয়ে বিজি ছিলাম, তাই দাদা চলে গেছিল। বাড়িতে কোনো টেনশন? কিচ্ছু না স্যার, এক ফোঁটাও না। আমার সঙ্গে দাদার সম্পর্ক খুব ভালো ছিল। আর আমার স্ত্রী আর বৌদি দুই বোন। আমার স্ত্রী ভাবনা বৌদির ছোট বোন। স্যার কারোর সঙ্গে কোনো রকমের কোনো শত্রুতা ছিল না আমাদের। সাদা সিধে খেটে খাওয়া মানুষ আমরা। হার্দিক, কখনো কখনো সোজা সাপটা সাধারণ মেহনতি মানুষকেও আঁকাবাঁকা রাস্তায় চলতে হয়, আর এরকমই কোনো আঁকাবাঁকা রাস্তায় কেউ ঘাপটি মেরে বসেছিল যে আপনার দাদাকে খুন করেছে। ও জানতো যে আজ অতুল দেশাই বাড়িতে খাবার আনতে যাবে। খুনি এটাও জানতো যে ওনাকে কিভাবে মারতে হবে এবং কোথায় মারতে হবে। খুনি আপনার দাদার উপরে
সম্পূর্ণ নজর রেখেছিল। কেউ আমার দাদার ওপর নজর রেখেছিল, কিন্তু কেন স্যার? তাকে খুন করার জন্য। আর খুন করার অনেকগুলো কারণ থাকতে পারে। টাকা, স্ত্রীর সম্পত্তি, এর জন্য ঘৃণা, রাগ আর হিংসাও তৈরি হয়। স্যার, ঘৃণা, রাগ আর হিংসা, তাও আমার দাদার মতো মানুষের জন্য? কিন্তু কেউ এরকম কেন করবে স্যার? উনি ভেতরে আসেননি, উনি বাইরে থেকেই টিফিন বক্স নিলেন আর চলে গেলেন। দেখুন, অতুল মারা গেছে, আপনার স্বামীকে খুন করা হয়েছে, আর অকারণে কাউকে কখনো খুন করা হয় না। অতএব আপনারা আমাকে সব সত্যিটা বলুন। অতুলের এর মধ্যে বা কয়েকদিন আগে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল, বা ওকে কেউ হুমকি দিয়েছিল? দিদি, না 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 দিদি, চুপ। বাবু, আমি আলুর বস্তা কিনতে বাজারে যাচ্ছিলাম, তখনই দেখেছিলাম। আর তারপরও এসে আমায় বলে। আপনি সেই জায়গা থেকে কাউকে পালাতে দেখেছেন? না বাবু, কাউকে দেখিনি। বাইপাস রোড স্যার, দুপুরে ট্রাফিক একদম থাকেই না, মানে খুব কম। উনি এই রাস্তা দিয়েই দোকানে যেতেন, কারণ তার বাড়ি থেকে মেটাল মার্কেটে তার দোকানে যাওয়ার সহজ রাস্তা এটাই। মেটাল মার্কেটে যাওয়া ছাড়াও এই রাস্তাটা আহমেদাবাদ এক্সপ্রেসওয়ে আর বড়োদা এক্সপ্রেসওয়েতে মিট করছে, কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা থাকে, একদম শুনশান বলতে উনিও পারেন। এই কথা জানতো। অ্যাকচুয়ালি অতুলের সমস্ত ব্যাপারও জানতো। উনি কোথায় যেতেন, কখন আসতেন, সবকিছু। স্যার, আমি হার্দিকের সঙ্গে কথা বলেছিলাম। ওর বক্তব্য হলো 4 দিন ধরে লাঞ্চ আনতে ওই যাচ্ছিল, শুধু আজকেই অতুল গেছিল, কারণ হার্দিক কয়েকজন কাস্টমারের সঙ্গে বিজি ছিল। আর খুনি এই সুযোগের অপেক্ষায় ছিল। স্যার, মেটাল মার্কেটে জিজ্ঞাসাবাদ শুরু করছে তাহলে? হ্যাঁ, শুরু করো। ওপর থেকে সবকিছু ঠিক মনে হলেও সমস্ত ব্যবসাতেই কিছু তো গন্ডগোল থাকে। বছর আগে অতুল খুব কষ্ট করে হার্ডওয়্যারের দোকান শুরু করেছিল, যেটা সে আর তার ছোট ভাই হার্দিক দুজনে মিলে চালাতো। দুই ভাই ভদোদরার কাছে একটা ছোট্ট গ্রামে বাস করত আর বড় শহরে এসেছিল কাজ করার জন্য। দুই ভাই শহরে এসে হার্ডওয়্যার মেটেরিয়াল বানানোর একটা কারখানায় কাজ পেল, যেটা তাদেরই মামা প্রেমচাঁদ হিরানি চালাতো। স্যার, প্রেমচাঁদ হিরানি অতুল আর হার্দিকের মামা। ওই হার্ডওয়্যারের দোকানে উনি টাকা লাগিয়েছিলেন। এই হার্ডওয়্যারের দোকানে অতুল ও হার্দিক দুই ভাইয়ের সমান পার্টনারশিপ ছিল, রাইট? না স্যার, দোকান অতুল শুরু করেছিল ওর মামা প্রেমবাবুর সাহায্যে, তারপর হার্দিককেও সাথে নিয়ে নেয়। দুই ভাই একসাথেই দোকান চালাতো। দোকানটা খুব ভালো চলতো স্যার। তার মানে দোকানের প্রফিটের একটা মোটা অঙ্কের টাকা ওদের মামা প্রেমচাঁদ হিরানির কাছে যেত, যার দুধ সেই ক্ষীর খাবে, তাই না? দোকানের ভাড়া দেওয়া থেকে সাপ্লাই 100% ইনভেস্টমেন্ট প্রেমবাবুই করেছিলেন। প্রথমে লাভের 50% নিতেন, কিন্তু তার কিছুদিন পর মুনাফা নেওয়া বন্ধ করে দেন। ওদের মধ্যে কি কোনো গন্ডগোল হয়েছিল? না স্যার, প্রেমবাবু অতুলের হিসাব দেখতেন পর্যন্ত না। শুনেছি দোকান উদ্বোধনের পর দোকানে কোনোদিন যাননি, নিজের ফ্যাক্টরিতেই বিজি থাকেন, আর কিছুদিন পর লাভ নেওয়া বন্ধ করে দিয়েছিল। ওরা আমার আপন বোনের দুই ছেলে। আমার বোন আর ভগ্নিপতি ওদের ছোটবেলাতেই মারা যায়। অতুল ছোটবেলা থেকেই কর্মঠ। আপনি ওই দোকানের অংশ নেওয়া ছেড়ে দিলেন কেন? যখন অতুলই দোকানটা দেখাশুনো করছিল, তখন আমার ভাগের টাকা নিয়ে আমি কি করতাম? দুই ভাইয়ের বিয়েও হয়েছে দুই বোনের সঙ্গে, নাতাশা আর ভাবনা। ওই দোকানটা আমি ওদের উপহার দিয়েছিলাম, আর দেখুন এখন কি হয়ে গেল। চুপ কর দিদি। স্যার, দুই বোন ভাবনা নাতাশার মাঝখানেও সবকিছু ঠিকঠাকই চলছে। অতুল নাতাশার সাথে 7 বছর আগে বিয়ে করেছিল, আর হার্দিক ভাবনাকে 6 বছর আগে। অতুল আর নাতাশার একটা মেয়ে আছে, পিঙ্কি।
কিন্তু হার্দিক আর ভাবনার কোনো সন্তান নেই। এই দেশাই পরিবার বা ওদের দুই বউয়ের পরিবারের মধ্যে কোনো গন্ডগোল? জিজ্ঞাসাবাদ করেছিলাম। স্যার, আপনি পুরো মেটাল মার্কেটে এমন কোনো ব্যবসায়ী বা লেবার পাবেন না যারা অতুল দেশাই আর হার্দিক দেশাইকে না চেনে। আর স্যার, সবাই এদেরকে খুব সম্মান করত। আর এই অবস্থায় এদিক ওদিককার খবর বের করা খুব চাপের স্যার, প্রায় অসম্ভব। সেসব তো বুঝলাম পঙ্কজ, কিন্তু আমরা যেরকম দেখি ওপর থেকে সেরকম কি আর মানুষ হয়? ভেতরের কিছু খবর দে। দুই ভাইয়ের মধ্যে কখনো কোনো ঝামেলা হয়নি? কখনো না? না স্যার, আমি বললাম স্যার খুচোর, ফাও কথা রটিয়ে বেরিয়ে আমার কোনো লাভ হবে না। আমি সত্যিটাই বলি স্যার, ওদের দুই ভাইয়ের সম্পর্কটা আপনি বলতে পারেন পুরো রাম লক্ষণের মতো, বুঝলেন তো? বড় ভাই ছোট ভাইকে খুব স্নেহ করতো, আর ছোট ভাইও দাদাকে খুব সম্মান করতো। ধার্মিক সিরিয়ালের স্ক্রিপ্ট শোনাস না, আসল খবর দে। চেষ্টা করছি স্যার, এবার দূরবীন লাগিয়ে দেখতে হবে। খোঁজ নে, খোঁজ নে এই সুখী পরিবারের মধ্যে তিক্ততাটা ঠিক কোথায় লুকিয়ে আছে। আরে দাদা, আমি তো আপনাকে বলছি মার্কেটে যত মাল আছে তার মধ্যে এটা সব থেকে ভালো মাল। আপনি এটা একদম চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি, চিন্তা করতে হবে না। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। এত মিষ্টতার মধ্যেও কিছু তো তিক্ততা অবশ্যই ছিল। তাই অতুল দেশাই মার্ডার হয়েছে, আর তাও একদম প্রফেশনাল ভাবে। জালটা একটু দূরে ফেলতে হবে। দেশি বন্দুকের বাজারে খোঁজ নাও, আর সুপারি মার্কেটেও খোঁজ নাও। আই এম শিওর কিছু না কিছু অবশ্যই পাবো। স্যার, বাড়ির লোকের ফোন রেকর্ডও চেক করে নেওয়া যাক, হতে পারে পারিবারিক কোনো ঘটনা। এক্ষুনি ফোন রেকর্ডস বার করাও। আর আমি এই দুই বোন ভাবনা নাতাশার সঙ্গে দেখা করতে চাই। বাড়ির কথা বাড়ির লোককেই জিজ্ঞাসা করব। অন্ধকারে জ্বলতে থাকা আগুন কতক্ষণ লুকানো যায়, কিন্তু প্রকাশ পেতেই তাকে নিভিয়ে দেওয়া হলো। আগুন নিভে গেলেও ছাইয়ের মধ্যে ছোট্ট একটা ফুলকি চাপা ছিল। সে আবার জ্বলে ওঠার জন্য ছটফট করছিল। মানুষটা চলে গেল, সম্পর্ক শেষ হয়ে গেল। ভাবনা, হ্যাঁ, পিঙ্কিকে তুমি রেডি করে স্কুলে পাঠিয়ে দাও। বৌদির দ্বারা সম্ভব নয়। ওকে কয়েকদিন বাড়িতেই থাকতে দাও না। না ভাবনা, ও বাড়িতে থাকলে আরো বেশি মন খারাপ হবে, কিন্তু স্কুলে অন্য বাচ্চাদের সঙ্গে থাকলে ওর মন ভালো থাকবে। ঠিক আছে, যেটা তুমি ভালো বোঝো। হুম। আচ্ছা শোনো, তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল। হ্যাঁ বলো। আসলে তুমি যখন বাড়িতে ছিলে না, তখন একজন পুলিশের লোক এসেছিল। পুলিশের লোক এখানে এসেছিল কেন? জানি না, শুধু বলে গেল যে ওর বড়বাবু আমার আর দিদির সঙ্গে কিছু কথা বলতে চায়, একা। দেখুন স্যার, যদি দাদার কোনো রকম টেনশন থাকতো তাহলে ওর ভাই, তার মানে আমার স্বামীকে অবশ্যই বলতো। আর না হলে
ওর নিজের স্ত্রীকে বলতো যে আমার নিজের বড় দিদি, কিন্তু যখন কেউ কাউকে কিচ্ছু বলেনি, তাহলে বুঝতে পারছি না আপনারা এই টেনশনের কথা কেন ভাবছেন। আমাদের শুধু টেনশনই নয়, ষড়যন্ত্রের কথা মনে হচ্ছে। কারণ আমরা দেশি বন্দুকের অ্যাঙ্গেল থেকে সুপারির গন্ধ পাচ্ছি। সুপারি কথাটা মানে জানেন? কাউকে টাকার বিনিময়ে খুন করানো। স্যার, এই শহরের সমস্ত গ্যাংয়ে আমি খোঁজ খবর নিয়েছি, কিন্তু সুপারির খবর কোথাও পাইনি। মার্ডারটা কিন্তু দেশি বন্দুক দিয়ে হয়েছে। ওখান থেকে কোনো খবর? স্যার, দেশি বন্দুকের বাজারে এত নতুন খেলোয়াড় চলে এসেছে যে কে কিনছে আর বেচছে কোনো খবর নেই। মোবাইলের মতন এখন বন্দুক বিক্রি হচ্ছে, আর এখন তো সবার কাছেই থাকে। স্যার, সমস্ত ফোন রেকর্ডস চেক করা হয়ে গেছে। অতুল আর হার্দিকের নিজেদের মধ্যে কথাবার্তা, পরিবারের সঙ্গে বা ক্লায়েন্টসদের সঙ্গে ডাউটফুল কিছুই পাইনি। আর এই দুইজনের স্ত্রীরা, ভাবনা আর নাতাশা, এদের ফোন রেকর্ডসে কোনো গন্ডগোল? না স্যার, এদের ফোন রেকর্ডস থেকেও এমন কিছু পাইনি যার সাথে এই কেসের সম্পর্ক আছে। বিজনেসে কোনো কম্পিটিশন বা নিজেদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব, এই দুটো অ্যাঙ্গেলই খুব উইক লাগছে। আবার হতেও পারে কোনো তৃতীয় অ্যাঙ্গেল আছে। তার মানে এই অতুল দেশের সঙ্গে কি কারোর সাথে কোনো অ্যাফেয়ার ছিল? স্যার, ওর বাড়ি আর দোকান ছাড়া অন্য কোনো কিছুর জন্য সময় ছিল না, আর ওর মানসিকতাও এরকম নয়। এটা আত্মহত্যা হতে পারে। আচ্ছা, ওর আত্মহত্যার পিছনে কোনো কারণ থাকতে পারে কি? স্যার, আপনি এসব কেন বলছেন? কারণ আপনারা কিছু বলছেন না। কিছু সত্যি আছে যেটা আপনারা লুকোচ্ছেন। যদি আপনারা সত্যিই চান যে আমরা আপনার স্বামীর হত্যাকারীকে খুঁজে বার করি, তাহলে আমাদের সত্যি কথা বলুন। কারণ এটা তো আমরা ভালো করেই জেনে গেছি যে আপনার স্বামীর মৃত্যুটা অ্যাক্সিডেন্টে হয়নি। স্যার, এই কেসে এখনো পর্যন্ত বিশেষ কোনো অ্যাঙ্গেল পাইনি। কেউ সমস্ত অ্যাঙ্গেলে পর্দা দিয়ে রেখেছে, কিন্তু আমরা সমস্ত পর্দাগুলো টেনে খুলে ফেলব। একজন দোকানদার দুপুরবেলা তার জন্য আর তার ভাইয়ের জন্য খাবার আনতে যায়। সে টিফিন কৌটো নিয়ে বেরোয়, কিন্তু দোকান পর্যন্ত পৌঁছতে পারে না। রাস্তাতেই তার লাশ পাওয়া যায়। ইয়েস স্যার, আর অ্যাক্সিডেন্টেরও কোনো চিহ্ন নেই। ভদ্রলোকের মাথায় দেশি বন্দুকের দানা পাওয়া যায়। এটা কোনো সুপরিকল্পিত মার্ডার হতে পারে, মিস্টেকেন আইডেন্টিটি হতে পারে, বা একটা খুব জটিল সুইসাইড কেস। স্যার, একটা ঝামেলা তো হয়েছিল, কিন্তু আপনাদের কেসের সঙ্গে যুক্ত কিনা জানি না। তুই যতটা জানিস ততটাই বল, বাকি কানেকশন আমরা জুড়ে নেব। একটা কাপড়ের ব্যবসায়ী আছে, নাম রঞ্জিত প্যাটেল। হ্যালো, হ্যাঁ আমি রঞ্জিত প্যাটেল বলছি। আপনি কে? হ্যাঁ, আগে হ্যাঁ, আমি চিনতাম অতুল দেশাইকে। আর দ্বিতীয় হলো কেতন মাখওয়ানা। এই কেতন আবার কে? রঞ্জিত প্যাটেলের বিশেষ বন্ধু, বিমা বেচে, লাইফ ইন্স্যুরেন্স, মেডিকেল, অ্যাক্সিডেন্ট এসব। কি ব্যাপার রঞ্জিত? শোন ভাই, পুলিশ ফোন করেছিল অতুল দেশাইয়ের ব্যাপারে। হ্যাঁ, আমাকেও থানায় ডেকেছে আর তোকেও। ঠিক আছে না, দেখা করে আসি। টেনশনের কি আছে? প্রায় 1 বছর আগে এই রঞ্জিত আর কেতন অতুল দেশাইয়ের বন্ধু ছিল। তারপর ওদের মধ্যে ঝগড়া হয়ে যায়। কিসের জন্য? শুনেছি কোনো গাড়ি নিয়ে ঝামেলা হয়েছিল। বলতে পারছি না জানো, বলছে অতুল দেশাইয়ের মার্ডার হয়েছে, তাই হয়তো পুরনো ঝামেলাগুলো খুঁজে বের করছে পুলিশ, তো এই জন্যই হয়তো ডেকেছে। সেই ঝামেলাটা তো কত পুরনো, ওর মার্ডারের সাথে এই সম্পর্ক কি? আমিও সব জানি না বাবা, এখন পুলিশই বলতে পারবে কেন ডেকেছে। আর যা প্রশ্ন করবে আমি সোজা সাপটা উত্তর দিয়ে দেবো। এখন যা হয়েছে খুবই খারাপ হয়েছে, কিন্তু আমার কোনো টেনশন নেই। আর আমার দিক থেকে সব ক্লিয়ার আছে, আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না। ওকে বাবা, আমি আসি। অনেক দূর তদন্ত করার পর অবশেষে পুলিশ অতুলের অতীতের এক তিক্ত সম্পর্ক খুঁজে পায়। একটা গাড়ির কারণে অতুল দেশাই তার 2 বন্ধু রঞ্জিত প্যাটেল আর কেতন মাখওয়ানার থেকে দূরে সরে গিয়েছিল। কিন্তু দূরে তো তারাই সরে যেতে পারে যারা একসময় কাছের ছিল। আগে হ্যাঁ স্যার, আমার সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব ছিল গত কয়েক বছর ধরে। আর আপনার? আগে আমার বন্ধুত্ব রঞ্জিতের সঙ্গে, ওই আমার সঙ্গে অতুলের দেখা করে। আসলে কি হয়েছিল স্যার, গত কয়েক বছর আগে আমার পুরো বাড়ির রিনোভেশন হয়েছিল।
তো হার্ডওয়্যারের যত জিনিস লেগেছিল আমি অতুলের দোকান থেকে আনিয়েছিলাম। আর এভাবেই আমাদের পরিচিতি বাড়ে আর বন্ধু হয়ে যাই। শুনুন, এই মুহূর্তে আমার ইন্টারেস্ট আপনাদের বন্ধুত্বের উপর নয়, শত্রুতায়। আপনার আর অতুলের মধ্যে কি হয়েছিল? দেখুন স্যার, আমি একজন ছোটোখাটো কাপড়ের ব্যবসায়ী আর অতুল একজন ছোটোখাটো হার্ডওয়্যারের ব্যবসায়ী। আমাদের বন্ধুত্ব হয় আর তারপর আমরা ভাবলাম পার্টনারশিপে একটা গাড়ি কিনে নিই, যেটা দুজনেরই কাজে আসবে। তারপর আমরা গাড়িটা কিনে নিই। এটা কি সেই গাড়িটা যেটা অতুল দেশের বাড়ির বাইরে আছে? আগে হ্যাঁ স্যার, এটাই ওই গাড়িটা। আর আমাদের মধ্যে ডিল হয়েছিল যে আমরা এই গাড়িটা পার্সোনাল কাজের জন্যই ব্যবহার করব। এই কথাটা সত্যি স্যার। আমার দাদা রঞ্জিত দা 50-50 পার্টনারশিপে গাড়িটা কিনেছিল। আর প্রায়ই আমরা আমাদের ফ্যামিলি নিয়ে ওই গাড়িতে করেই বাইরে আর যেতাম। কেতন রঞ্জিতের বন্ধু ছিল? হ্যাঁ স্যার, কেতন দা রঞ্জিত দার বন্ধু ছিল। আর আমার দাদার সঙ্গে ওর পরে আলাপ হয়। ঝামেলা কবে হয়েছিল? প্রায় 1 বছর আগে স্যার। কারণ? আমি আসলে জানতে পারলাম যে অতুল ওই গাড়িটা লুকিয়ে লুকিয়ে ভাড়ায় খাটাচ্ছে, যেখানে আমাদের মধ্যে ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এটাই ডিল হয়েছিল যে এই গাড়িটা শুধুমাত্র আমরা পার্সোনাল কাজের জন্যই ব্যবহার করব, ভাড়ায় খাটাবো না। আমি গাড়িটা ভাড়ায় খাটিয়েছি? কে বললো তোমায়? আরে যেই বলে থাকুক না কেন, সত্যি নাকি মিথ্যে? দেখো, আমি একাধবার আমার এক বন্ধুকে গাড়িটা চালাতে দিয়েছি, সেটাকে ভাড়ায় দেওয়া বলে না, ঠিক আছে? তোমার বন্ধু যে কারা আমি সব জানি, সবার খবর রাখি। আমি শুনেছি যে তুমি গাড়ি দিয়ে টাকাও নাও। একাধবার নিয়েছি হয়তো। একাধবার মানে? ভাড়ায় দিয়েছো কেন? আর আমাদের কি ডিল হয়েছিল যে ওই গাড়িটা আমরা বাড়ির কাজেই ব্যবহার করব, কোনো দিন ভাড়ায় দেব না, রাইট? ঠিক আছে, এরপর আর হবে না। সরি অতুল, বিশ্বাস ভেঙে গেছে। এটা কোনোদিন জোড়া লাগবে না। তুমি যে কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে খোঁজ নিতে পারো। ভাঙা বিশ্বাস জোড়া লাগানোর জন্য তুমি কোনো আঠাও পাবে না, না স্ক্রু। বন্ধুত্বে অবিশ্বাস ফলার মতো বেঁধে স্যার। তারপরেই সম্পর্কটা তিক্ত হয়ে যায় আর আমরা আলাদা হয়ে যাই। স্যার, আমার দাদা রঞ্জিত দাকে গাড়ির বাকি 50% টাকা দিয়ে দিয়েছিল আর পুরো গাড়ি নিজের নামে করে নিয়েছিল। মানে গাড়ি পেয়ে গেল আর বন্ধুত্ব গেল? হ্যাঁ স্যার, অনেকটা এরকমই হয়েছিল। সেই দিনের পরে আমার দাদা আর রঞ্জিতের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। আর কেতনের কি হলো? স্যার, যখন রঞ্জিত বন্ধুত্ব ভেঙে দেয় তখন আমিও আর কোনো সম্পর্ক রাখিনি। এমনিতেও অতুলের সঙ্গে আমার সমস্ত কানেকশন রঞ্জিতের থ্রুতেই ছিল। একটা গাড়ির জন্য বন্ধুত্ব শেষ? না না স্যার, কথাটা শুধু গাড়ি নিয়ে নয়, কথাটা হচ্ছে আদর্শের, বিশ্বাসের। আমরা ব্যবসাটা পুরো সততার সঙ্গে করি, আর বন্ধুত্ব তো আরও সততার সাথে। বন্ধুত্বে বেইমানি মেনে নেওয়া যায় না স্যার। প্রায় 1 বছর হয়ে গেল ওর সাথে আমার দেখাই হয়নি, আর আমাদের মধ্যে কোনো কথাও হয়নি। কিন্তু 4 দিন আগে শুনলাম ও মারা গেছে। কিন্তু আমরা জেনেছি আপনার আর অতুলের মাঝে কোনো ঝগড়া হয়েছিল। কার জীবনে ঝগড়া হয় না স্যার? আর আমি তো এটা স্বপ্নেও ভাবতে পারি না যে আমার আর ওর মধ্যে যে গাড়িটা নিয়ে ঝগড়া হয়েছিল সেটাকে নিয়ে আপনি ওর মৃত্যুর জন্য আমাকে দায়ী করবেন। শুনুন মিস্টার প্যাটেল, অতুল দেশের মার্ডার হয়েছে, তার এনকোয়ারি করে খুনিকে খুঁজে বার করাটাই আমাদের কাজ। আপনার মতো আরও অনেক লোকই আমাদের সন্দেহ তালিকায় আছে। যতক্ষণ এই কেস চলতে থাকবে আমরা সবাইকে সন্দেহ করতেই থাকবো। থ্যাংক ইউ। আচ্ছা, যদি দরকার হয় আবার ডাকবো। রঞ্জিত প্যাটেলের বক্তব্য অনুযায়ী অতুল দেশাই তাকে গাড়ির বাকি টাকা দিয়ে দিয়েছিল। হার্দিক ওই কথাটা কনফার্ম করেছে। স্যার, গাড়ির জন্য বন্ধুত্ব ভেঙে যাবে সেটা বুঝলাম, কিন্তু এত গভীর শত্রুতা যে খুন পর্যন্ত করাতে পারে, তাও আবার 1 বছর বাদে। স্যার, আমার মনে হয় রঞ্জিত যদি অতুলকে খুন করিয়ে থাকে তাহলে গাড়িটা উপলক্ষ মাত্র, কারণটা অন্য কিছু। তার মানে হলো আগুন। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, আমার মনে হয় রঞ্জিত যদি অতুলকে খুন করিয়ে থাকে তাহলে গাড়িটা উপলক্ষ মাত্র, কারণটা অন্য কিছু। তার মানে হলো আগুন অন্য কোথাও লেগেছিল। পুলিশ রঞ্জিত আর কেতনকে জিজ্ঞাসাবাদ করছে। ওই রঞ্জিতের হাত আছে? রঞ্জিত প্যাটেল ওকে খুন করিয়েছে? বলো না হার্দিক, এটা কি সত্যি? আরে বৌদি, সেরকম কথা কেউ বলেনি এখনো। পুলিশ নর্মালি জিজ্ঞাসাবাদ করছে, এটাই জানার জন্য যে গাড়িটাকে নিয়ে কি সমস্যা হয়েছিল। শুধুমাত্র একটা গাড়ির জন্য কি কেউ কারো বন্ধুকে খুন করতে পারে? হয়তো পারে, কিন্তু এই কেসে এই গাড়িটাই নিজে কিছু বলছিল। হয়তো সেই গাড়ির মধ্যে এমন কিছু ছিল, তাদের দুজনের বন্ধুত্বের মধ্যে কিছু ছিল যা তাদের দুজনের মধ্যে এসে গিয়েছিল। কেউ যদি কাউকে খুন করে বা করায়, সে কি আর নিজে মুখ ফুটে বলবে যে হ্যাঁ মার্ডারটা আমিই করেছি? দেখ, ব্যাপারটা শুধু গাড়ির নয়, এর পেছনে অন্য কারণ আছে। কেতন আর রঞ্জিতকে উল্টো টাঙান, আপনি বমি করে দেবে। কেন? কিছু শুনেছিস নাকি ওদের ব্যাপারে? আমি হাওয়ায় একটা খবর শুনেছি যে রঞ্জিত আর কেতন এই মার্ডারে ডিরেক্ট যুক্ত আছে, বা ওরা এই মার্ডারের ব্যাপারে জানে, কিন্তু মুখ বন্ধ করে আছে। আর মুখ খোলাতে আপনাদের থেকে ভালো আর কে জানে। আরে স্যার, কালকেই তো সমস্ত কাজকর্ম সেরে আপনাদের ওখানে বসেছিলাম, যা জানতাম সবই তো বলে দিয়েছি। আমার যদি আর কিছু বলবার থাকতো তাহলে সেটা কালকেই বলে দিতাম স্যার। আর আমি সত্যি সত্যি তো আপনাকে বলে দিয়েছি যে হ্যাঁ, আমার ঝগড়া হয়েছিল ওর সাথে 1 বছর আগে। এখন এক রাতের মধ্যে এমন কি হয়ে গেল স্যার? রঞ্জিত, এবার কি করবি? কি করব মানে? পুলিশ যখন ডেকেছে তখন যেতেই হবে। আরে ভাই, এখন তো মনে হচ্ছে ওরা শুধু আমাদেরকেই সন্দেহ করছে। ওদের কাজই হলো সন্দেহ করা। আর আমরা কিসের জন্য ভয় পাবো? আমরা কিছু তো খারাপ কাজ করিনি। আমার কথা শোন, মাথা ঠান্ডা রাখ। আমি যাচ্ছি ওখানে, তুই সময় মতো চলে যাস। ঠিক আছে। রঞ্জিত, ব্যাপারটা কি? তুই এত টেনশন করছিস কেন? কিচ্ছু বুঝতে পারছি না বাবা, আবার পুলিশ ডেকেছে। বারবার কেন? কালকেই তো গিয়েছিলে, কালকে তো সব বলে এসেছিলে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। যখন ওরা ডেকেছে তখন যেতেই হবে। স্যার, রিং হয়ে যাচ্ছে কিন্তু রঞ্জিত ফোন তুলছে না। কোথায় তোমার বন্ধু? আমি জানি না স্যার, আমাদের 8 ঘন্টা আগেই কথা হয়েছিল। তখন ও বললো যে তুই থানায় যা, আমিও আসছি। তবে সে কোথায় গেল? পালিয়ে গেল না উধাও হয়ে গেল? কোথায় তোমার বন্ধু, বলো। রঞ্জিত পালাবে কেন? এমনিতেও অতুল দেশাইয়ের মার্ডারে আমাদের কোনো হাত নেই। রঞ্জিত প্যাটেলের বাড়িতে তল্লাশি করো। এরা দুজনে মিলে আমাদের ঘোল খাওয়াতে চাইছে, কিন্তু ওরা জানে না আমরা ওদের এমন ঘোল খাওয়াতে পারি যে সব কিছু ভুলে গিয়ে শুধু সত্যিটা মনে রাখবে। স্যার, আমার স্বামী থানায় গিয়েছে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেল। আপনাদের ফোন আসার পর ও কেতনকে ফোন করেছিল, তারপর থানায় যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিল। বেরিয়ে যায়নি, পালিয়ে গেছে মিস্টার প্যাটেল। আমার ছেলে কেন পালাতে যাবে? ও এমন কি করেছে যে ওকে পালিয়ে যেতে হবে? আপাতত আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে।
ব্যাপার? রঞ্জিত তো আমার ফোনই ধরছে না। অদ্ভুত কিছুই নয়, এটাই সত্যি। আর সত্যিটা হলো যে আপনার ছেলে রঞ্জিত প্যাটেল অতুল দেশাইয়ের মার্ডারের সঙ্গে যুক্ত। না, ও যুক্ত নয়। হ্যাঁ, ও যুক্ত। ছেলেকে বলুন পালিয়ে বেরিয়ে কোনো লাভ নেই, আর আপনারও ওকে বাঁচানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। না স্যার, আমি কিছু জানি না। আমার তো এখন ওর জন্য খুব চিন্তা হচ্ছে। ও পুলিশ স্টেশনে আসবার জন্য বেরিয়েছিল, কিন্তু গেল কোথায়? কি হলো ওর? আপনার কাছে হাত জোর করছি আমি, একটু খুঁজে দেখুন, প্লিজ খুঁজে দেখুন। সেই খোঁজ তো আমরা অবশ্যই নেব, কিন্তু যতক্ষণ আপনার ছেলে আমাদের কাস্টডিতে না আসে আপনি এখান থেকে নড়বেন না। স্যার, রঞ্জিতের ফোন ট্র্যাক করার রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, কিন্তু একটু টাইম লাগবে। স্যার, যদি ওর পালানোর হতো তাহলে ও নিজের সেলফোন কেন অন রাখতো? আমার মনে হচ্ছে রঞ্জিত নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমাকে বলুন, আমি জানতে চাইছি যে আপনাদের কেন মনে হচ্ছে আমার ছেলে এই মার্ডারের সাথে জড়িত। এটা জানার জন্যই তো আপনার ছেলেকে আর এই সাহেবকে আমরা এখানে ডেকেছি। সে তো আমরা কালকেও এসেছিলাম আর সৎভাবেই সব কিছু বলে দিয়েছি। কাল আর আজের মধ্যে আকাশ পাতাল তফাৎ কেতনবাবু। আমরা জানতে পেরেছি যে আপনি কিছু এমন একটা জানেন যেটা আপনি কালকে বলেননি, সততার সাথে, যেটা আজ আমরা আপনাকে দিয়ে বলাবো সততার সাথে। আর আপনি যদি না বলেন তাহলে আমরা মুখ খোলাতেও পারি। কেতন, তুই কি কিছু জানিস নাকি? না কাকা, আমি কিছুই জানি না। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। কেতন, তুই কি কিছু জানিস নাকি? না কাকা, আমি কিছুই জানি না। ফোনটা তুলুন আর আপনার ছেলেকে বলুন যে পালিয়ে কোনো লাভ হবে না, চুপচাপ নিজেই যেন পুলিশের কাছে সারেন্ডার করে। স্পিকার মোডে দাও। হ্যালো, রঞ্জিত প্যাটেলের বাবা বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, ও আমার ছেলে। ও কোথায় আছে? আপনি কে বলছেন? চামুন্ডা সার্কেল থানা থেকে পিআই অজিত পারমার বলছি। আমি এখানে শক্তিনগর পুলিশ স্টেশনে আছি। পিআই পারমার, আমি পিআই শৈলেশ অধিকারী বলছি শক্তিনগর পুলিশ স্টেশন থেকে। আমরা রঞ্জিত প্যাটেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলাম। ঘন্টাখানেক আগে বেরিয়েছেন কিন্তু এখনো পৌঁছননি। কি ব্যাপার? অধিকারী বাবু, চামুন্ডা মন্দিরের কাছে আমরা ওনার লাশ পেয়েছি। না, কাকা কাকা, বিপুল, কল্পেশ, কাকা তাড়াতাড়ি কাকা, ডক্টরকে ডাকো তাড়াতাড়ি। কাকা, এটা কখন হলো? প্রায় ঘন্টাখানেক আগে পেট্রোলিং থেকে আমাদের কল করেছিল। চামুন্ডা মন্দিরের কাছে একটা লাশ পাওয়া গেছে। মনে হচ্ছে স্যার মাথার এদিকটায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। স্যার, ওনার পকেটে এই পার্স আর মোবাইলটা পেয়েছি। পার্সে কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, ভোটার আইডি কার্ড পেয়েছি যাতে নাম লেখা আছে রঞ্জিত প্যাটেল। রঞ্জিতের মোবাইলে অনেক মিস কল ছিল, তার মধ্যে শেষ কলটা ছিল বাবার, তাই আমরা কল ব্যাক করি। আমরা এখানে রঞ্জিতকে পুলিশ স্টেশনে ডেকেছিলাম, কিন্তু ও সময় মতো না আসায় আমরা ওর বাবা বাচ্চু ভাই প্যাটেলকে এখানে নিয়ে আসি। রঞ্জিতের পরিবারের মধ্যে কাউকে এলএনসি হসপিটালে গিয়ে লাশটা শনাক্ত করতে হবে। ঠিক আছে। কি এইসব
কখন হলো? এই এক্ষুনি খবর পেলাম বৌদি, রঞ্জিত প্যাটেল মারা গেছে। কি হয়েছে রে দিদি? রঞ্জিত প্যাটেলের মার্ডার হয়ে গেছে। কি? হ্যাঁ, ওই পুলিশ ওকে থানায় ডেকেছিল অতুলের কেসের জিজ্ঞাসাবাদের জন্য। ও বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু থানায় পৌঁছয়নি। চামুন্ডা মন্দিরের পাশে ওর লাশ পাওয়া গেছে। এটা আরো একটা মার্ডার কেস ইন্সপেক্টর। মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়নি, খুব কাছ থেকে মারা হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে? একদম অতুলের মার্ডারের মতোই কানের ওপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফায়ার করা হয়েছে। দানাগুলো এবারও স্কাল ক্যাভিটির ভেতরেই পেয়েছি। রহস্য আরও জটিল হচ্ছিল। যাকে খুনের জন্য সন্দেহ করা হচ্ছিল, যাকে জিজ্ঞাসাবাদ করা বাকি ছিল, সেই রঞ্জিতই মার্ডার হয়ে যায়। যখন পুলিশ অতুল দেশাই মার্ডার কেসে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো প্রমাণ পাচ্ছিল না, তখন তারা সুইসাইডের সম্ভাবনার কথাও ভেবে দেখে। কিন্তু সেই সময় গাড়ি নিয়ে ঝগড়ার কথা সামনে আসে, আর তার সঙ্গে সামনে আসে দুটো নাম, দুজন সাসপেক্ট, রঞ্জিত প্যাটেল আর কেতন মাখওয়ানা। রঞ্জিত প্যাটেল পুলিশ স্টেশনে আসার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, আর রাস্তায় তার লাশ পাওয়া যায়। তাহলে সে কি অতুলের মার্ডারের বিষয়ে সত্যিই কিছু জানতো? কি লুকোচ্ছিল রঞ্জিত প্যাটেল? আর সেই বা কে ছিল যে রঞ্জিতকেও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট করেছিল দেশি পিস্তল দিয়ে? এটা কি সেই পিস্তলই ছিল, সেই খুনিই ছিল যে অতুলকেও মেরেছিল? পুলিশের কাছে এবার স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই তিন বন্ধুর মধ্যে যে ঝামেলা হয়েছিল, বিশেষ করে রঞ্জিত আর অতুলের মধ্যে, সেটা শুধু গাড়ি নিয়ে তো অবশ্যই নয়। আসল ব্যাপার কি ছিল এখন সেটা শুধু একজনই বলতে পারবে, আর সে হলো কেতন মাখওয়ানা। কেতন কি সত্যিই কিছু জানতো বা লুকোচ্ছিল? দুটো কেসই অদ্ভুত ছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফায়ার করে দুজনকে মারা হয়। এই দুটোই কি খুন ছিল, নাকি এতে আত্মহত্যারও কোনো সম্ভাবনা ছিল? সেটা আমরা দেখাবো আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।